তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই আমরা তারাপীঠে ঘুরতে গেছি। তারপর আমরা খাওয়া দাওয়া করে রুমে পৌঁছে গেছিলাম, আর দুপুরবেলা একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলে একটু ঘুরতে গেছি। তো ঘুরতে গেছিলাম, এটা ছিল তারাপীঠ মহাশ্মশান। যদিও এই শ্মশানের মধ্যে কিন্তু আমরা ঢুকিনি, বাইরে থেকেই দেখেছি, কারণ আমাদের বিয়ে হয়েছে একদম রিসেন্ট। 1 বছর না হওয়ার জন্য বাড়ির বড়রা সবাই এই শ্মশানের মধ্যে ঢুকতে আমাদের বারণ করেছিল। তাই বাইরে থেকে দেখেই আমরা মার্কেটটা ঘোরার জন্য বেরিয়ে গেছিলাম, কারণ আমরা না মাত্র একদিনের জন্যই তারাপীঠ গেছি। মানে আমরা গেছিলাম মঙ্গলবার দিন সকালে, আর বুধবার দিন দুপুরের ফেরার ট্রেন ছিল আমাদের। তাই এই একটাই বিকেল ছিল আমাদের এই মার্কেটটা ঘোরার জন্য। যদিও আমি এর আগেও তারাপীঠ গেছি, তবে এত ছোটো বয়সে গেছিলাম যে আমার ভালো করে কিছুই মনে নেই। তাই এখন এক্সপ্লোর করার মজাটা একটু আলাদা ছিল। তারপর আমরা চলে গেছিলাম তারাপীঠ মন্দিরের ভিতরে আরতি দেখব বলে, কিন্তু আমরা যে টাইমে পৌঁছেছি সেই টাইমে আরতি হয়ে গিয়েছিল আর মন্দিরের গেট বন্ধ করে দিয়েছিল। তারপর আবার 7:30টার সময় মন্দিরের গেট খুললো মায়ের দর্শন করার জন্য। কিন্তু যেন আমি যতই ক্যামেরায় ফোকাস দিই না কেন, কিছুতেই যেন মায়ের মুখটা স্পষ্ট আসছিলই না। এটা অলৌকিক নাকি আমার ক্যামেরারই ফল্ট আমি বুঝতে পারিনি। যাই হোক, মাকে আমি চোখের সামনে দর্শন করে নিয়েছি। আর তোমরা তো জানোই তারাপীঠে পুজো দেওয়ার জন্য পান্ডা ধরতে হয়। যদিও এটা কোনো পান্ডা ছিল না, ওখানকার একজন পুরোহিত ছিল, মানে ওখানেই দোকান তার সাথে কথাবার্তা বলে আমরা সব সেট করে নিই। তারপর রাস্তা দিয়ে আবার হোটেলে ফিরে যাই। আমরা যে হোটেলে ছিলাম না, সেখানকার খাবার দাবার এত ভালো ছিল, মানে খুব ভালো রান্নাবান্না। তোমাদের সাথে হোটেলের ফুল ভিডিওটা আর ডিটেলস আমি শেয়ার করে দেবো। রাতের ডিনারে নিয়েছিলাম আমি রুটি তড়কা, আর বাকিরা নিয়েছিল ভাত, নিরামিষ তরকারি। তারপরে হোটেল রুমে ফিরে এসে আবার সবাই মিলে একটু গল্প মেরে নিচ্ছিলাম, আড্ডা মেরে নিচ্ছিলাম, কারণ এই একটাই রাত আমরা সবাই আড্ডা মারবো, গল্প করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর প্লিজ কমেন্টে কেমন লাগলো